আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে বলেছেন, ঈদের বাজেয়াপ্ত করা ৩.৫ কোটি টাকা থেকে প্রতারিত মানুষের অর্থ ফেরত দেওয়া হবে। পুরুলিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভূপতিনগর প্রসঙ্গ তুলে বলেছেন, এনআইএ প্রতিবাদী মহিলাদের বিরুদ্ধে বিনা কারণে মামলা করছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ বিবৃতিতেই জানিয়েছে, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে তা দুর্ভাগ্যজনক ও ভিত্তিহীন। নির্বাচন কমিশন নতুন ও শহুরে ভোটারদের আকর্ষিত করার জন্য সামাজিক গণমাধ্যমকে নিবিড়ভাবে ব্যবহার করবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু। কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে বৃষ্টির জেরে সর্বোচ্চ তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রি। যুব ভারতের ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলে আজ ইস্ট বেঙ্গল বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যারা দুর্নীতি করে অর্থ জমা করেছেন, ঈদে তাদের প্রায় ৩.৫ কোটি টাকার সম্পত্তি এবং অন্যান্য জিনিস বাজেয়াপ্ত করে রেখেছে। তিনি পরামর্শ নিচ্ছেন যাতে শিক্ষক নিয়োগের জন্য ও সরকারি চাকরি পেতে যত গরিবের টাকা দিয়েছে তা কিভাবে বাজেয়াপ্ত টাকা থেকে ফেরত দেওয়া যায়। জলপাইগুড়ির ধূপগুড়িতে আজ দলীয় প্রার্থী ডক্টর জয়ন্ত রায়ের সমর্থনে এক জনসভায় তিনি বলেন, পুরোপুরি প্রমাণ পাওয়া গেলে ওই বাজেয়াপ্ত ৩.৫ কোটি টাকা থেকে ঘুষের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, যেসব শিক্ষকদের চাকরির জন্য টাকা দিয়েছে তাদের টাকাও ফেরত দেওয়া হবে। गरीब लोगों के पैसे गए, सरकारी नौकरी में गरीबों के पैसे गए, और जिनका पक्का मिलता है कहाँ इसमें पैसा गया है, तो 3,000 करोड़ रुपए इनके अटैच किए ना, मैं इन गरीबों को वापिस करवाऊंगा। बेचारा टीचर की नौकरी के पैसे दिया, मैं उसको पैसा वापिस करवाऊंगा। তার অভিযোগ, রাজ্যে তৃণমূল সরকার অর্থ নয়জয় থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর হামলা করা ইত্যাদি একের পর এক অপরাধের সঙ্গে যুক্ত। তৃণমূল চায় দুর্নীতিগ্রস্ত নেতারা যেন কুকাজ করার লাইসেন্স পায়। এই জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর তারা হামলা চালাচ্ছে। टीएमसी चाहती है कि उसके परिवारों को, भ्रष्टाचारी नेताओं को आतंक का खुला लाइसेंस मिले। इसलिए जब केंद्र की जांच एजेंसियां आती है वो टीएमसी उन पर हमले करती है और उसे करवाती है। তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট ও কংগ্রেসকে একই অবস্থানে রেখে শ্রী মোদী বলেন, এই ৩ রাজনৈতিক পক্ষের নেতারা দুর্নীতি থেকে একে অন্যকে বাঁচাতে ইন্দ্রজাল তৈরি করেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন পুরুলিয়ায় দলের প্রার্থী শান্তিরাম মাহাতোর হয়ে প্রচারে এসে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, বিজেপিতে যোগ না দিলে এজেন্সিকে পেছনে লাগানো হচ্ছে। রাজ্যের হাতে আছে লক্ষ্মীর ভান্ডার, কৃষির ভান্ডার, আর ওদের হাতে সিবিআই। তৃণমূল নেত্রী বলেন, মানুষ প্রতিবাদ করলে ঘরে এনআইএ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মধ্যরাতে মহিলারা ঘরে ঘুমোচ্ছেন, অথচ পুলিশকে না জানেই সেখানে এনআইএ চলে যাচ্ছে। এর সিবিআই ইত্যাদি এজেন্সিকে দিয়ে টাকা তোলা হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। ভূপতিনগরে এনআইএ তদন্ত পদ্ধতির তীব্র সমালোচনা করে তৃণমূল নেত্রী বলেন, মা বোনেরা প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে ডায়েরি করা হচ্ছে। বলা হচ্ছে তৃণমূলের সব বুথ এজেন্টকে গ্রেপ্তার করা হবে। এনআইএ কোন অধিকার আছে? এখানকার পুরুলিয়াতে আমি শুনেছি সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে কোন পার্টির কে থাকছে। একদিকে এনআইএ, আরেকদিকে সিবিআই, বিজেপির ভাই ভাই, আরেকদিকে ইনকোয়ারি, আরেকদিকে ইনকাম ট্যাক্স, বিজেপির টাকা তোলার ব্যাক্স। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এনআইএর বিরুদ্ধে ভূপতিনগরে হামলা চালানোর অভিযোগ বিবৃতিতে খারিজ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। আজ বিকেলে এনআইএ তরফে বিবৃতি জারি করে জানানো হয়, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে তা দুর্ভাগ্যজনক ও ভিত্তিহীন। শনিবার সকালে গ্রামবাসীদের পরিচালনা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। বিবৃতিতে এনআইএ তরফে জানানো হয়েছে, ভূপতিনগরে তাদের পদক্ষেপে কোনো দূরভিসন্ধি ছিল না। সংস্থার বিরুদ্ধে বেআইনি কাজ করার যে অভিযোগ করা হচ্ছে এবং তাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা দুর্ভাগ্যজনক। নানুয়াবিনা গ্রামে দেশি বোমা তৈরির জন্য জঘন্য ষড়যন্ত্র করা হচ্ছিল, তার বিরুদ্ধে জারি তদন্ত সম্পূর্ণ বৈধ এবং আইন সিদ্ধ। 2022 সালের ডিসেম্বরের এই ঘটনায় 2023 সালের জুন মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে নেয় এনআইএ। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের ঘটনায় কেন্দ্রীয় সংস্থা এনআইএর সঙ্গে বিজেপির যোগ রয়েছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। তৃণমূল ভবনে আজ দলের নেতা কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য এক যৌথ সাংবাদিক বৈঠকে বলেন, আদর্শ নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকাকালীন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গত 26শে মার্চ এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়িতে বৈঠক করেছেন বলে তাদের কাছে খবর আছে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেস পুলিশের কাছে তদন্ত দাবি করছে। আমাদের দল ইলেকশন কমিশনে যাবে, জিতেন্দ্র তিওয়ারি ঢুকছে, ভিডিও রিলিজ করে দেবো, সিসিটিভি ফুটেজ রিলিজ করে দেবো 48 ঘন্টার মধ্যে, যদি কেউ কন্ট্রাডিক্ট করে। এত বড় দুর্নীতি যদি প্রমাণ হয়
তাকে অ্যারেস্ট করা হোক, আর ইলেকশন কমিশন অবিলম্বে টিআর সিংকে বাংলা থেকে বহিষ্কার করুক। এনআইএ এর কোন দায়িত্বে বাংলায় টিআর সিং যে বিজেপির সঙ্গে আঘাত করে ধরতে যায় তাকে আমরা বরদাস্ত করবে না। আগে জানানো হয়েছে গতকালের ঘটনায় এনআইএর বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে পুলিশ। অন্যদিকে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্যসভার সাংসদ এবং রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এনআইএ এসপির বাড়িতে গিয়ে বৈঠক করেছেন বলে তৃণমূল কংগ্রেসে অভিযোগ করেছে সেটা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্য জিতেন্দ্র তিওয়ারির প্রতি প্রতিহিংসার প্রতিফলন। এদিকে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এনআইএ কে আক্রমণ করেছেন তা দেশ বিরোধী এবং সংবিধান বিরোধী কাজ বলে মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরে টেপরাতে একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এনআইএ কে আক্রমণ করা মানে সংবিধান ও উচ্চ আদালতকে আক্রমণ করা। আপনি তাকে চ্যালেঞ্জ করছেন, উচ্চ আদালতকে চ্যালেঞ্জ করছেন, যে ভাষায় আক্রমণ করছে আর সেই স্থানীয় ইস্যু থেকে মানুষকে দাঁড়াবার। এদিকে এনআইএর আধিকারিকদের উপর হামলার ঘটনার কঠোর নিন্দা করে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদের বহরমপুরে আজ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বলেছে তারা কি কোন সন্ন্যাসী না জনসেবা প্রার্থী সেটা এমনি করছে না, কিন্তু যারা ধরতে গেল তাদের বিরুদ্ধে স্লোগানে কেড়ে দেবে। বার্তা স্পষ্ট, বাংলার দুষ্কৃতিকারীদের কাছে বার্তা স্পষ্ট, বাংলার তৃণমূলের দুর্বৃত্তদের কাছে বার্তা স্পষ্ট যে যাই হোক না কেন আমি তো এদের কাছে আছি। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন বিরতি। আপনি কি শুনেছেন অবশেষে আমাদের মাথার উপর ছাদ তৈরির স্বপ্ন সার্থক হতে চলেছে? তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলা বিরোধীদের এই লড়াইয়ে তৃণমূলের হাত যদি আপনারা শক্তিশালী করেন, কারোর কাছে হাত পাততে হবে না। আগামী 6 মাসের মধ্যে আপনাদের বাড়ির টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে প্রথম ইনস্টলমেন্টটা 31 ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। বিষয় বিজ্ঞাপনের পর ফিরে এলাম স্থানীয় সংবাদে। নির্বাচন কমিশন আজ এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ বৃদ্ধিতে সামাজিক মাধ্যমকে কাজে লাগাবার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে কমিশন শহুরে ভোটার এবং নতুন ভোটারদের আকর্ষিত করার জন্য টার্নিং 810 এবং ইউ আর দ্য ওয়ান শীর্ষক দুটি প্রচার ব্যবস্থা গ্রহণ করে ভোটদানে উৎসাহিত করার কৌশল নিয়েছে। এর পাশাপাশি ভোট সংক্রান্ত ভুয়ো খবর বন্ধ করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য আকাশবাণী, দূরদর্শন এবং পাবলিক ব্রডকাস্টিং সিস্টেমকে এ বিষয়ে বিশেষ গুরুত্ব সহকারে প্রচার জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আজ রবিবাসরীয় প্রচারাভিযান জোরদার হয়ে উঠেছে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার সুভাষ সরকার আজ সকালে বাঁকুড়া স্টেশনে হাজির হয়ে অপেক্ষমান যাত্রীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের হাতে তুলে দেন গত 5 বছরে তার লোকসভা এলাকায় উন্নয়নের খতিয়ান সম্বলিত প্রচারপত্র। অন্যদিকে বিজেপি প্রার্থী অশোক পুরকায়েত কামদেব এলাকায় একটি গ্রামীণ পুজোয় অংশ নিয়ে জনসংযোগ ছাড়েন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আজ পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বেবির সমর্থনে রোড শো করেন। জাতীয় কংগ্রেস আজ রাজ্যের আরো 3 লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। বনগা কেন্দ্রে প্রদীপ বিশ্বাস, শুলিপেড়িয়া কেন্দ্রে আজহার মল্লিক এবং ঘাটাল কেন্দ্রে পাপিয়া চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই সঙ্গে কংগ্রেস আজ ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনেও প্রার্থীর নাম ঘোষণা করেছে। ওই উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন অঞ্জু বেগম। উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় উপর সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করায় আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। এদিকে বাজপুরে আজ রাজ্যের 3 জেলা থেকে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হুগলির তারকেশ্বরে বাজপুরে এক যুবকের মৃত্যু হয়েছে। উত্তর 24 পরগনার গাইঘাটার বর্ণবেড়িয়ায় বাজপুরে নেপাল হান্দার নামে এক কৃষক প্রাণ হারান। বর্ধমানের মেমারির পাল্লা এলাকায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রাহত হয়ে ভীমকর নামে এক 51 বছর বয়সী প্রৌঢ়ীর মৃত্যু হয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের 5 ডিগ্রি নিচে নেমে হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে ইস্ট বেঙ্গল বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয়েছে। শেষ খবরে জানা গেছে ইস্ট বেঙ্গল 1-0 গোলে এগিয়ে রয়েছে। ইস্ট বেঙ্গল 20 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে লিগ তালিকায়
নবম স্থানে আছে। শেষ করে রাতে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে বলেছেন, ইডির বাজেয়াপ্ত করা 3,500 কোটি টাকা থেকে প্রতারিত মানুষের টাকা ফেরত দেওয়া হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ বিবৃতি দিয়ে জানিয়েছে, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে তা দুর্ভাগ্যজনক ও ভিত্তিহীন। স্থানীয় সংবাদ শেষ হলো।